কিছু কিছু কচু খেতিগো আবিষ্কার হইছে। কচু খেতি তো বুঝেন আপনারা, কই আপনাকে তো আর চিনাইতে হইব না। তো এই সমস্ত কচু খেতি করে কচু ক্ষেত থেকে কচু কিনা আসলে দেওয়ান লাগবে একেবারে জায়গা মতো কচু ডইল্লা ডইল্লা একেবারে মানে পাড়ায় পাড়ায় দেওয়া উচিত বা দেওয়ান লাগে না। কচু খেতিগো গায়ের মধ্যে এখন খালি গিন 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 মানে কেমন সুর করে কেন। আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলোর কোনো তো ব্যাখ্যা দিতে পারে না, যথাযথ কোনো ব্যাখ্যা দিতে পারে না। তারপরে আয়সা গিয়ে বলে কি, ওগো পারিবারিক বিষয় আপনি কেন কথা বলেন, আপনার কথা বলেন দেখেই তো ওরা বেশি বেশি করে করে। ওরে ফকিন্নিরা, এত সুন্দর করে যখন বাংলা আবাঙ্গাল মার্কা কথাগুলা লেখস তো তোগো মাথার মধ্যে ওই ঘিলুটা নাই যে পারিবারিক বিষয় কাকে বলে বা পারিবারিক বিষয় নিয়ে মানুষ কখন কথা বলে। শোন, আজকেও কান খুলে শুনানি। পারিবারিক বিষয় হইতেছে এমন একটা বিষয় যে বিষয়টা গিয়ে চার দেয়ালের মধ্যে থাকে, মানুষ জানে না, সেটা হচ্ছে গিয়ে পারিবারিক বা ঘরের কথা। আর যে জিনিস চার দেয়ালের মধ্যে থেকে আষ্ট দেওয়াল গোটা পৃথিবী জুইরা খবর জানে, ঘরের খবর, সেগুলা আর পারিবারিক থাকে না, সেগুলার নিজস্ব সম্পত্তি থাকে না, ওগুলা পাবলিকের সম্পত্তি হয়ে যায়। তোরা যদি নিজেদেরকে উদলা করস, উদলা কইরা উপস্থাপন করতে পারোস, তো সেইখান থেকে আমরা কইতে গেলে দোষটা কোথায়? কচু লাগবে, তা কচু যদি লাগে কচু খেতচা কি জানি কচু খেতে কি জানি মিলি সুপার মার্কেট না জানি রজনীগন্ধা মার্কেট হেনে যা, মানে কচু ক্ষেতের মধ্যেই তৈরি পড়ে হেই হানে ইচ্ছা মতো কচু ক্ষেতের মধ্যে যে বাজারটা আছে মসজিদের লগেই তো কাঁচা বাজার, যায় ইচ্ছা মতো কচু কিন্না হেরা তগো কচু তোরা যে হেন্দে মন চায় হেন্দে ঢুকাই দে। তাও হেনায়া আজেরা কমেন্ট করিস না। আমারে কিছু কিছু বিশিষ্ট আপুরা অনেকভাবে না করে দিছে, অনেকভাবে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমার এমনিতেও বিগত কয়েকদিন যাবৎ মন মেজাজ প্রচণ্ড খারাপ। তারপরে আবার কিছু কিছু বিশিষ্ট আপুরা আমার না করে দিছে যে আপু তুমি আর শারমিনকে নিয়ে কোনো ধরনের কোনো প্রকার কোনো ভিডিও বানাবা না, কারণ এই ফকিন্নি এই পাতিলের কালি এই এই কালটি গিয়ে কী করতেছে এখন রোস্টিং হওয়ার জন্য নিজে কী করতেছে আরও খুঁচায় ভিডিও বানাইতেছে, আরও খুঁচায় এটা সেটা কইতেছে। শারমিন নাকি বলে যে মদ খায় নাকি কী জানি খায় হ্যাড জামাই বলে, এখন সে কি এতদিন পরে টের পাইছে? হ্যাঁ, তো আমার এই বিষয়গুলো নিয়ে কথা কইতে না করছে যে তুমি এই জিনিসটা স্কিপ করে যাও, এই জিনিসটা নিয়ে আর ওরে নিয়ে বেশি মাথায় উঠাবা না, ঠিক আছে? কারণ ওরে নিয়ে মাথায় উঠাইতে গেলে ও আরও বেশি হয়ে যাবে, দুদিন পর এমনিতেই থাইমা যাবে। কারণ আমি আপনাদেরকে বলছিলাম না যে ইউটিউবে এখন গিয়ে ডলার কমাই দিছে, কারণ অ্যাড কমাই দিছে। ও এর জন্য ওরা কুত্তা পাগল হয়ে গেছিলো, যেমন খুকি তেমন ও তেমন মাসুদ, মানে সবাই মিলে আর কি এরকমই হয়েছিল। এটা একটা সাজানো গোছানো একটা পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, ইনকাম আসতেছে, তো সেই ইনকাম থেকে মনে করেন যে এরা ভালো টাকা পাইছে, তো এটা কয়দিন পরে আসলে থামাই দিবে। তো এখন বর্তমানে যেটা হইতেছে যে এরে আমারে বয়কট করতে গেছে যে এই পাতিলের কালিরে দিয়ে তুমি আর কোনো কমেন্ট মানে তুমি আর কোনো কথাই কবা না। তো যেই কারণে আমি কথা কব না। তো আমার কমিউনিটিতে আমি একটা পোস্ট দিছিলাম, সাবিনারে নিয়ে একটা পোস্ট দিছিলাম। সেই পোস্টটা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেননি। যারা দেখেন নাই সমস্যা নাই, ভিডিও দেখেন, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি আমার পোস্টটাতে এরকমভাবে উল্লেখ করছিলাম যে ওরে সাবিনা তুই নাকি ব্যস্ত থেকে পালায় আসছিস, ওর সার্কিটরা কইছে, বুঝছেন? তো যে কারণে আমি বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য ওই পোস্টটা দিছিলাম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে সাবিনা একদম মনে করেন যে পরকীয়া করে ধরা খাওয়ার পরেও সে মানে একদম সুফি সাবিত্রী বলেন বা আরও যাই বলেন না কেন, হ্যাঁ এক প্রকার মনে করেন আমাদের মা ফাতেমারটা একটা ওরাই দেওয়া লাগবে, মানে ওই হইবে গিয়া জান্নাতের সন্তাননি, ঠিক আছে? এরকম নাজুবিল্লাহ, এটা বলতেও হয় না, বাট আমার বলতে হইলো, আমার মাফ করবেন বা আল্লাহ জানে আমার মাফ করে। তো তার আগে আপনাদেরকে একটা কমেন্ট আমি দেখাই, তারপরে আপনাদের সাথে কিছু ব্যাপারে কথা বলি। আসলে এখানে অনেক ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করতেছে আমার আজকে, ঠিক আছে? মানে বিষয়গুলো এমন হয়েছে, আমার কাছে ফুটেজ আছে কিন্তু সময় নেই। আমি ফুটেজ দিয়ে ভিডিও বানাতে পারি, আমি কিন্তু ওই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, বাট আমার সময় নেই, অনেক কারণে সময় নেই, আবার আমার মনেও চায় না, বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে চায় না। তো আপনাদেরকে আগে একটা কমেন্ট করে শোনাই, তারপরে আমি ব্যাক ইন দ্য ভিডিওতে আইতেছি।
কমেন্টটা যে লেখছে কালাচোরার না লেখছে কমেন্ট কে লেখছে এটা দেখার টাইম নাই বা খুঁজতেও যায় না, যে লেখছে সে লিখছে। আমি পড়তেছি যে সাবিনার ভাতের হোটেলের নিয়মিত কাস্টমার এখন মিনি বেগম ও তার বেকাতেরা পরিবার। ওইদিকে তানজিলা গতকাল তার ভিডিও টাইটেলে লিখলো যে সে বাপ্পিদের বাসায় যাবে, সেখানে আজকে সে বলছে এটা নাকি সারপ্রাইজ। 2 দিন পর পর তাদের এই সব পরিকল্পিত সারপ্রাইজ দেখে বিরক্ত হয়ে ওই দিন বোধ হয় তার বোনদের কাছে মাহিনুরদের গীত গাচ্ছিল। হ্যাঁ, আমিও ওই ভিডিওটা দেখছি, ওই ভিডিওটা আমার কাছে আছে। ওই যে ও মানে ওই কাজের বেটি যা করে করুক, ভিডিও ডিলিট করে দেখ, ভিডিও আমার কাছে আছে, আমি সেটা আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু তার আগে আজকে যেই কথাগুলো নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে অনেকে জানে না, কারণ এটা বিগত কয়েক বছর আগের জিনিস। তো আপনাদের কি মনে আছে আমি আপনাদেরকে বলছিলাম যে আরিফ একদিন সাবিনারে বলতেছিল যে এই সাবিনা ক্যামেরাটা বন্ধ কর, আগে মানে মরিয়ম বা শাড়িকারি করে দিয়া নেই, এইটা আমি বলছিলাম, আপনাদের মনে আছে? তো আপনারা কিন্তু অনেকে কিন্তু ওই ফুটেজটা কিন্তু দেখছেনও বা আপনারা কিন্তু জানেন এটা নিয়ে নাকি এর আগে বিভিন্ন রোস্টাররা রোস্টও করছিল, কিন্তু এখন বর্তমানে কালের বিবর্তনে এটা ধামাচাপা পড়ে গেছে। ধামাচাপা পড়ারও একটা কারণ আছে, কারণ এখন আর রোস্টাররা আসলে রাজনীতিতে ঢুকে গেছে, মানে রাজনীতি কে কার পিছন মাইরা উঠবে এই ধান্দায়, বা কে কত টাকা ইনকাম করবে এই ধান্দায় রয়েছে, কিন্তু আসল ব্যাপারটা কেউ এখন আর প্রকাশ করে না। যেমন যে চাপা শুটকির বিয়ের ঘটনা সেটা কেউ প্রকাশ করে না, অতীতের বিয়ের ঘটনা কেউই বলে না। তো এর জন্য গিয়ে এই মরিয়মের ব্যাপারটাও বলে না। আচ্ছা, কিন্তু তার আগে আমি এই কথাটা বলতেছি কেন আমি আপনাদেরকে বলি। পহেলা বৈশাখের দিন প্রথম কথা একটা বাচ্চা মানুষ, বয়স 10-11 হবে, যে বাচ্চার বয়স 10-11 সেই বাচ্চার ভিতরে কিন্তু ওই ভালোবাসা কুরকুরানিমূলক বা কুচিকুকুলিকু এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসবে না তার সামনে, যদি না সেই সমস্ত জিনিস করা হয়। কিন্তু ওদের পরিবারে যেরকম ধরনের নষ্টামি নোংরামি ব্যাহাপানাগিরি থাকে, তো সেখানে ছোট বাচ্চা যেমন ওই যে ওর নাম জানি কি, ওই যে টেরিডার নাম জানি কি, আবদিয়া। হ্যাঁ, আবদিয়া কিন্তু এইটুক বয়সে বাচ্চা কোথা থেকে বের হয় সেটা বলতে পারে, বয়স মাত্র 5 বছর বলতে পারে। কিন্তু আপনারা সাধারণত আপনাদের ঘরের বাচ্চার কথা যদি বলেন, ওরা কিন্তু এটা বুঝবে না। আমাদেরও তো বাচ্চা কাচ্চা ভাগ্নি টাগ্নি এগুলা সেগুলো আছে, আমাদের ঘরেও তো বাচ্চা কাচ্চা আছে, ওরা কিন্তু এটা জানেই না। কিন্তু আবদিয়া জানে। কেমনে জানে? কারণ ওদের সামনে সেরকমভাবে কোনো কিছু করছে হয়তো, এর জন্য জানে। আচ্ছা, তো পয়লা বৈশাখের কাহিনী বলি। ওই মরিয়ম রে বুড়া মানুষের মতো একটা পুরাতন শাড়ি পরাইছে, কারণ ওদের কাছে এটাই ওয়ান টাইম ব্যবহার করার জন্য এই শাড়িটা পরাইছে। মেকআপ বুতুরির খোপা, মানে বিয়েতে যে খোপাটা করছে সেই খোপাটা পরাইছে। পরে একজন একটা মানে একদম পাক্কা হইতেছে গিয়া 15-16 বছরের একটা মেয়ে বানাই দিচ্ছে, মানে কিশোরী মেয়ে বানাই দিচ্ছে, ঠিক আছে? তো সব থেকে আশ্চর্য বলতে কি যে একটু কেমন জানি আমার কাছে নিজের কাছে ঘৃণা লাগলো যে না ঠিক আছে, না কিন্তু নানার সাথে এরকম ধরনের রোমান্টিক দৃশ্যের মধ্যে, মানে এরকম ঘুরায়া পাকায়া মেয়ের সাথে এরকম, মানে নিজের মেয়ের সাথে কেউ এরকম ধরনের নানারা তো ঠিক আছে, নানারা ওইটুক পর্যন্তই দুষ্টামি ফাইজলামি করবে, এই বইলা নানার সাথে নাতির রোমান্টিক সিনারি করানোটা কেমন একটু গায়ের মধ্যে ঘিন লাগে না? ওই বাচ্চাটা দিয়ে করাইলো, তারপরে গিয়াও করাইলো, ওই যে ভিডিও করলো, সেটা শর্ট হিসাবেও দিছে, সেটা গিয়া টিকটকেও দিছে, সেটা মনে হয় তাদের পেজেও দিছে। আর তানজিলা তো এখন দুমাইয়া তার বিজনেস পেজের মধ্যে দিচ্ছে শর্টস, মানে রিলস আপলোড দিতেছে। তো রিলস আপলোড দেওয়ার কারণ হচ্ছে গিয়ে টাকা কমাই দিছে এর জন্য। কিন্তু এই যে মরিয়মের দিয়া যে এই কাজগুলা যে করাইতেছে, এই কাজগুলা কোন আইনে আছে আপনারা জানেন? কিছুদিন আগে ক্রিম আপা কিন্তু গ্রেফতার হয়েছে। কেন গ্রেফতার হয়েছে? তার বাচ্চারে দিয়ে সে কি করছে, কি করাইছে, এর জন্য। আপনারা কিন্তু ওইটা নতুন না জানেন, মানে নতুন জানতেছেন না। আমার কাছে কিন্তু সাবিনার কিছু ফুটেজ আছে, যে ফুটেজের মধ্যে দেখা গেছে সে তার ছোট বাচ্চাটারে নিয়ে কি অবস্থা করছে। আমি দিব সময়কালে, আমি সব কিছুই আপনাদের সামনে ফাঁস করে দিব। তো এখন আসি মরিয়মের ক্ষেত্রে।
তো আরিফ নিজের মেয়ের মতো মরিয়মরে ভালোবাসে। আপনারা অনেকে খুব সাফাই গান যে আরিফ মরিয়মরে অনেক ভালোবাসে, অনেক মানে অনেক প্রেম প্রীতি করে, ঠিক আছে। তো এই আরিফ যখন সংসার ভাঙ্গা সাবিনারে নিজের কাছে নিয়ে মানে নিজে বিয়ে করছে বা কিছু করছে, তখনই এই মেয়েটা অবহেলিত ছিল, ছোটোবেলায় মেয়েটা অবহেলিত ছিল। তাহলে সেই মেয়েটা কি এখন কি একদম মানে আকাশের উচ্চতর মানে উচ্চ পর্যায়ে মেয়েটারে নিয়ে যাবে? আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাই আজকে। ফুটেজটা আপনারা দেখলে একটু মানে একটু হলেও মনের ভিতরে ইয়া করতে পারবেন যে আসলে মরিয়মরে আরিফ কতটা ভালোবাসে। নিজের বাপে একটা ভালোবাসা আর অপর পুরুষ একটা মেয়েরে ভালোবাসা বা একটা সৎ মেয়েকে, সৎ মেয়ে সৎ বাপ বলছে কারে, সৎ মা বলছে কারে, সেরকম আছে দেখেই তো বলে না। আমি আপনাদেরকে ফুটেজটা দেখাই। তুমি আমার জুতা নিয়ে গেছো, ওই যে আবার নিয়ে যায়, কি করে? এখানে আরিফ বলতেছিল যে এই ক্যামেরা বন্ধ করো, তোর একটা থাপ্পড় মাইরা নেই। এই থাপ্পড় মাইরা নেই এই কথাটা এখানে আসে নাই, কারণ এই ভিডিওটা নিয়ে যখন মানুষ কথাবার্তা বলছে তখন গিয়ে কী করছে জানেননি, ভিডিওটা প্রাইভেট করে দিছে বা প্রাইভেট করে দিয়ে ওইটা এডিট করে আবার নতুন করে ভিডিওটা ছাড়ছিল, ঠিক আছে। যে কারণে ওই থাপ্পড় মারমো এই কথাটা আসে নাই। আর এই জিনিসটা কিন্তু আমি নিজেও দেখছিলাম, কিন্তু তখন আমি তো আর রোস্টিং করি নাই বা তখন তো আমি এই সম্পর্কে এত আমার ইয়েও ছিল না, সময়ও নাই, বা আমার এই আমি যে এই লাইনে আসবো এটা কখনো কল্পনা করাও যায় নাই, ঠিক আছে। কিন্তু আইসা গেছি, কালের পরিবর্তে বলেন বা অন্যায় অত্যাচার দেখার পরে আইসা পড়ছি। তো যেটা হইতেছে যে আমি ওই জিনিসটা বারবার রিপিট দিছি এই কারণে যে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এখন আসেন, যারা বলেন মরিয়মরে নিয়ে আমি যতবারই কোনো ভিডিও দিছি, যতবারই প্রমাণস্বরূপ কোনো ভিডিও দিছি, ততবারই কিছু মানুষ এসা ধরেন কিছু ফেক আইডি আছে বা কিছু নিজস্ব রিয়েল আইডি আছে, এরা আইসা আমারে বলার মতো ধরে, বল্লার চাকের মতো ধরছে। কেন ধরে? কারণ আমি আরিফ তারে মেয়ের মতো ভালোবাসে, আরিফ তাকে এটা করে সেটা করে, এর জন্য গিয়া মানে আমরা দেখতে পারি না, ঠিক আছে। মানে আমরা চাই যে মরিয়মের যে প্রকৃত বাপ সে মানে সে নাকি অ্যাডিক্টেড না ফেডিক্টেড, কি অ্যাডিক্টেড, এটা আসলে তিশার বানানো যে কথাটা সেটা, যে রিহাবে ছিল না কিসে ছিল, সে বাবার কাছে আমরা দিতে চাই, বা আমরা এর জন্য ওইখানে গেলে কি ভালো থাকবে কি না, যেখানে আরিফের মতো একজন মানে ভালো বাপ পাইছে এরকম। তো ভালো বাপের নমুনাটা দেখছেন? ভালো বাপ কোনো দিন, ভালো বাবারা কোনো দিন তার সন্তানরে টিকটকে নামাই দেয়? ভালো বাবারা কোনো দিন তার সন্তানকে অশিক্ষিত বানাইতে চায়? যেমন মনে করেন তানজিলার জীবন যেরকম হয়েছে সেরকম কি তাবিয়ার জীবন হবে? তেমনিতে মরিয়মের জীবন যেইভাবে গেছে যেরকম হয়েছে সেইভাবে কি ওই যে আরিফের যে নিজস্ব নাকি পয়দা করা গোডাউনের থেকে বের হয়েছে সন্তানটা, সেই সন্তানটা কি মরিয়মের মতো হবে? তাইলে এই যে আবদিয়া বলেন, আবদিয়ার জীবন যেরকম যাইতেছে, আবদিয়া যেরকম অবহেলায় মানুষ হয়েছে সেরকম কি তাবিয়ার হয়েছে? বা সেরকম কি বর্তমানে যে মানে মিমের যে বাচ্চা হবে সেটা কি আবদিয়ার মতো হবে, হেলা খেলায় বড় হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তাহলে এই বিষয়গুলো নিয়ে যখন ভিডিও বানানো হয় আপনাদেরকে বলা হয় তখনই আপনাদের গায়ের মধ্যে জ্বালা উঠা যায়। ওদিকে আপনারা আমার এখন জ্বালা উঠছে, এই উঠছে সে উঠছে, কেন রে ভাই আমার জ্বালা উঠবে কেন? আমার কিসের জন্য জ্বালা উঠবে? মরিয়ম আমার 14 গোষ্ঠীর কেউ নাকি গিয়া ওই যে ইয়ারা ওই নোংরা পরিবাররা এমন আসমানের চান পাইছে যে কারণে আমার একবারে জৈল্লা পুইরা মইরা যাইতে হইব গা? বরঞ্চ আরও এইটা কইতে পারি ওর পরিবার থেকে আমার পরিবার আরও বেটার আছে। কেন? ওর বাপের নামে প্রথম কথা অস্ত্র মামলা আছে, প্রথম কথা ওরা আইন লঙ্ঘন করছে, প্রথম কথা হচ্ছে গিয়ে ওদের প্রথম দ্বিতীয় তৃতীয় যাই কথা বলেন ওদের বাড়িতে দিনের পর দিন রাতের পর পুলিশ চায়। তাহলে সেখানে গিয়ে কার সাথে কার তুলনা দিতে আসছেন?
বলেন তো আপনারা? আপনাদের সাথে যখন ভালো করে কোনো কথা কই আপনারা বেশি মাথায় উঠে যান, যখন আলতু ফালতু মনে করেন এককালা বাস জুতা সর্দা দিই তখনটা গিয়ে আপনাদের টনক নড়ে, তখনকার গিয়ে বলেন এটা তো ভালো করে বললে বলতে। ভাই ভালো করে বললে তো হয় না, ভালো করে যখন বলি তখন আপনাদের হয় না, এর জন্য খারাপ করে বলি। সিম্পল, যে যেরকম তার সাথে সেরকম। এখন অন্তত পক্ষে শিখছি, বা এখন আমি একটা জিনিস বুঝতে পারছি যে দুনিয়াতে যদি লড়াই করতে হয় তাহলে সবার সাথে সমান তালে লড়াই করতে হবে। দুনিয়াতে ভালোর ভাত নাই, দুনিয়াতে আছে খারাপের ভাত। আমি একটা জিনিস ভালো করে বলবো, সেটা আপনারা শুনবেন না। যখন খারাপ করে বলি তখন আপনাদেরকে দেখছি আপনারা বেশি শোনেন। সো এই যে আরিফ যেটা করছে এটা খুব পুণ্যের কাজ করছে। নিজের সন্তানরে কেউ মারতে চায়, তারপর আবার কার সামনে মারতে চাইছে কন্ত? বাবুর সামনে, যে কিনা মামা, যে মামা। তো সেই মামার সামনে কে মারতে গেছে চিন্তা করছেন? যেই বেড়ার সাথে মনে করেন 2 দিনে শুক্রে 8 দিন হয়েছে গিয়া ওর বোন জামাই হয়েছে, তো সেই বেটা তার ভাগ্নিরে মারতে যায়, সেই বেটা চুপ করে শুনে। তাহলে ওর যে কপালের যে অধপতন হয়েছে, ওর যে মেকআপ বুত্তরি ওর যে ঠ্যাং যে টিপায়, খালি টিপায় না, ঠ্যাং না, আর 14 গোষ্ঠীর মিমের যে 14 গোষ্ঠী আছে মিমের, যে মনে করেন দাদা দাদি নানা নানি যিনি মরে গেছে হেডিরে শুদ্ধা কবর থেকে উডায় আইনা বাবুর অগো ঠ্যাং চাড়ানো দরকার, বাবুরে দিয়া অগো ঠ্যাং চাড়ানো দরকার, একদম জিব্বা দিয়া পরিষ্কার করানো দরকার। তাইলে বাবু ঠিক হবে, বাবু এর আগে ঠিক হবে না। আর ও মইরা যাওয়ার আগ পর্যন্ত ঠিক হবে না, কারণ প্রথম কথা তাবিজের ডোজ আছে, তারপরে আবার গিয়ে যেহেতু বেকার তো ওর আর খায়া কাম কি, বুঝছেন না? আচ্ছা, তো এখন কার কথা কমু, এখন একটু ইতির কথা বলি। ইতিরে দিয়া মনে করেন তিশা এমন কোনো কাজ নাই যে না করাইছে। আচ্ছা, ওই দিনের ঘটনার কথা বলি। ইতি বলতেছিল যে এদের 2 দিন পর এই ম্যারেজ ডে বা ফাদার্স ডে, এই ডে সেই ডে পালন করতে হয়। তো তখন ইতির বোন বলতেছিল কি যে তুমি কবা যে এটা আমরা পালন করি না, আমরা নামাজি মানুষ। ইতির বোনে এই কথা বলছে। আচ্ছা, ইতির বোনে এই কথা বলার কারণ কি? আমি যতটুকু আসলে ওই ভিডিওটা দেখা বুঝতে পারছিলাম, সেটা হইতেছে গিয়ে ইতির বোন মনে হয় ইতিরে বলছিল যে চলো আমাগো সাথে যায় 2 দিন থেকে আসবানি, বেড়ায় আসবানি, যেহেতু বাড়ির মানে এলাকাতে পাবনা শহরের মধ্যে ওনাদের বাড়ি, তো সেই হিসেবে বোনরে বলতেই পারে। কিন্তু বা ইতির যে মেয়ে আলো না ছায়া জানি নাম, ওরেও মনে হয় নিতে চাইছিল, কিন্তু ইতি যাইতে দেয় নাই। কেন ইতি যাইতে দেয় নাই? কারণ ওই তিশাদের কাজ আছে, তিশাদের এই ডে সেই ডে পালন করতে হবে। তো এই পালন যে করবে, আপনারা দেখেন এর আগে কিন্তু তাবিয়ার না জানি কার অনুষ্ঠান হয়েছে না জানি কি, সেই অনুষ্ঠানের মধ্যে কিন্তু ইতি পাপিয়া কিন্তু রান্না কইরা টুইরা সমস্ত কিছু খাওয়াইছে, সব কাজ করছে। সেমভাবে এই যে এই অনুষ্ঠানে ইতির থাকতে হইতো, ইতির চ্যানেল বাঁচাইতে হইলে ইতির থাকতে হইতো। তো যেই কারণে মনে করেন তিশারে সে খুশি কইরা সে আসলে তার এক প্রকার বলতে পারেন যে তার চ্যানেলের মায়ায় পইরা সে গিয়া এই তিশার বান্দিগিরি করে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, তিশাদের সাথে যারাই মিলে তারা কিন্তু কোনো জিনিস মানে শুধু মেলে না, সম্পর্ক রাখে, ওই চ্যানেলের লোভ দেখায় সম্পর্ক রাখে। তো এর জন্য মনে করেন যে এই ইতিরে দিয়ে যাবতীয় কাজবাজ করাইতে পারবে, আর ইতিও একটু ভিডিও বানায় নিতে পারবে। তো এই লোভ দেখায় সে কী করছে, ইতিরে মনে হয় না করছে, প্লাস ইতিরও একটু কুরকুরানি আছে, ইতিও যায় নাই। আর ওদিকে তো চ্যানেলের মায়া তো একটা আছে, চ্যানেলটা যদি নষ্ট করে দেয়। কিছুদিন আগে সালমানের মার চ্যানেল হ্যাক হয়েছিল, সালমানের মার চ্যানেল হ্যাক হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, সালমানের মার ওই চ্যানেল হ্যাক হয়েছে তারা কোনো চেষ্টাই করে নাই, অথচ যে চ্যানেলটা কিন্তু তিশাদের হাতেই খোলা, মানে তানজিলা খোলা। তানজিলা কি এটা জানতো না যে ওই চ্যানেলটাতে মানে কোনো না কোনো থাকে। আমরা যতটুকু জানি যে যদি কোনো চ্যানেল হ্যাক হয়, সেইখানে হ্যাক হওয়ার পরেও কিন্তু একটা অপশন থাকে আপনার চ্যানেল ফিরা পাওয়ার, রিকভারি একটা থাকে, রিকভারি করতে পারবেন বা এরকম একটা সামথিং থাকে।
তো সেখানে তানজিলা সেটা চেষ্টাও করে না। তানজিলাদেরকে যখন জানানো হয়েছে, বাপ্পিরে যখন জানানো হয়েছে, বাপ্পিও তখন কোনো চেষ্টা করে না বা কিছু না। মাসুদরে কয়, মাসুদ কি, মাসুদ তো চ্যানেল খুলে নাই, চ্যানেল তো খুলছে গিয়া তানজিলা, সেটার জন্য কিন্তু করে নাই। সেমভাবে এইটার জন্যই মনে হয় যে ইতি আসে নাই। যদি ইতি আসতো তাহলে ইতির চ্যানেলের 12টা বাজে যেত। এর জন্য ইতি গিয়ে ওই কথা বলছে বোনদেরকে যে হ্যাঁ 2 দিন পর পর হ্যাঁ গো এইটা এই ডে সেই ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, ম্যারেজ ডে এটি পালন করে। হ্যাঁ, তো এর জন্য গিয়া ওই বোনে বইলা দিছে, ইতির বোনে বলছে যে বইলা দিবা যে আমরা নামাজি মানুষ, আমরা এটা করি না, মানে এটা উদযাপন করি না। এটা বলতে ওই যে মানুষ, পাবনার দিকের মানুষ, এটা বলতে এইটা বোঝায়, মানে এটা আমরা করি না, এগুলো আমরা করি না, এটাই বোঝায়। ঠিক আছে, তো ইতি কী করছে, ওই ভিডিওটা বা ওই মানে কাটছে, ঠিক আছে, কিন্তু পুরাপুরিভাবে ওইটা এডিট করে আবার নতুন করে দিতে পারে নাই, যে কারণে ওই কথাগুলা ছিলই, ওই ভিডিওটা আমার কাছে আছে, বুঝছেন। আর এখন আসেন তানজিলার কথা। তানজিলা যাবে, তানজিলা বাপের মানে মার স্বামীর বাড়িতে যাবে, ওর মার স্বামীর বাড়িতে যাবে, এটা তানজিলা আগে থেকেই জানে, তিশা জানে, সবাই জানে, বাপ্পিও জানে, সবাই। তো এখন নতুন কইরা গিয়া এগুলো আপনাদেরকে দেখাইতেছে কেন, বাপ্পি যেরকমভাবে অবাক হয়ে যাইতেছে যে আমার কিছুই জানে না, এটা একদম ভুয়া কথা। সেদিনকে তারা যখন আসে তখনই কইছে যে আপু যাবে। ওই যেদিন গিয়া মনে করেন যে কবে ওই যে গেল না, যে তানজিলার এই যে মানে কবে জানি গেল না, এই যে 2 দিন আগেও যে যাই আসলো, তো তখনকার গিয়া বলতেছিল ওই যে তানজিলার জন্মদিনে যে গেল, তখনও আসার সময় তাবিয়া বলতেছিল যে সে থাকবে, সে আপুর কাছে থাকবে এরকম। তো তখন গিয়া তার না পাশের থেকে কেই জানি বলছে রে ভাই, আমার মনে নেই, তখনই গিয়া বলছে যে আপু আসবে, আপু তো কয়দিন পরে আসবে। তাহলে কয়দিন পরে আসবে বলতে কী বুঝেছেন? এই যে কয়দিন পরে পাইছেন আপনারা, কয়দিন পরে কিন্তু হয়ে গেছে। তাহলে এদের প্রত্যেকজনের পরলে মিথ্যা। আর এখন তানজিলা কেন একটু ঘন আসা যাওয়া করতেছে, কারণ 2 দিন পরে তানজিলার ডেলিভারি, আর ডেলিভারির পরে তানজিলা নাকি এইখানে থাকবে বলছে। আর থাকতে গেলে আপনারা জানেন যে বাপ্পির বাসায় থাকতে গেলে বাপ্পিরে কোনো কিছু দিয়া তারপরেই বাপ্পির বাসায় থাকতে হবে। বাপ্পি যতই মুখে বলুক আমার মেয়ে, ওই মেয়েকে ঘুষ ছাড়া বাপ্পি কোনো দিনও ঘরে উঠাবে না বা ঘরে 10 দিনের বেশি রাখবে না। আইফোন যখন দিছিল তখন বাপ্পির রাগ হয়ে গেছিলো না, সমাপ্ত হয়ে গেছিলো না। আইফোন দেওয়ার বুদ্ধিটা কাটছিল, তিশার ছিল। আইফোন কেন দিছে? কারণ বাপ্পির থেকে সমস্ত কিছু অ্যাকাউন্ট আলাদা করে ফেলাইছে। তানজিলার যত ইনকাম ছিল তত ইনকাম আলাদা করে ফেলছে। আলাদা করে সাকিবের বুদ্ধিমতে আলাদা করে তানজিলা এখন নিজের নামে করে নিছে। এই কারণে বাপ্পি রাগ ছিল। এই রাগের বিনিময়ে সে পাবনাতেও আসতে পারতেছিল না, বাবার বাড়ি রাজকন্যাটাও উঠাই দিতে পারতেছিল না। তো যেই কারণে আইফোন দিছে, সব কিছু সমাধান হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন এখনের কথা। এখন তার মানে সৎ বাবার জন্য সে রূপার একটা আংটি কিনছে। এই আংটির ইয়েটাও টি-শার্ট ছিল, কারণ তারা রাফ ইউজের জন্য আংটি কেনার কথা ছিল। কোনো একটা ব্লগে বলছিল, আমার এখন মনে নেই, অনেক দিন আগেই মনে হয় বলছিল। আপনারা জানেন যে আমার মনটা একটু ফহিননি, আমি কোনো কিছু সহজে মনে রাখতে পারি না। আধা ঘন্টা আগে চিন্তা ভাবনা করবো যে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু আমার মনে থাকে না। আধা ঘন্টা পরে যায় আর মনে থাকে না, খালি মাথা চুললে আর কী জানি করবো নিয়ে ভিডিও বানাবো, এমনই। তো এই যে এই রাফ ইউজের জন্য যেই আংটিগুলো কিনছে, এটাও আগে থেকেই পরিকল্পনা ছিল। তো এখন তানজিলা দিছে, এখন কি কোনো বাবার বা কোনো মায়ের এখন কি এই জিনিসগুলো নেওয়া উচিত বা নিতে মানে নেওয়া দরকার ছিল? এখন তো বললেই হইতো যে না, এখন তুমি কোনো টাকা পয়সা খরচ করবা না, কারণ সামনে তোমাদের টাকা পয়সা লাগবে, তোমরা কিভাবে কি করো না করো আমরা যা দিবনি, কিন্তু তোমার এখানে তুমি কোনো 1 টাকা খরচ করবা না, কারণ বলা তো আর যায় না। সেখানে বাপের মুখে কোনো কথা নাই, বাপে হ্যাঁ হি করে নিজেছে কেমন বাপ। আর তিশা তো মনে করেন যে নিজে আংটির টাকা নিজে দিয়েছি। তো এই হচ্ছে গিয়া
এগো ভালোবাসা, এগো মহাব্বত, এগো পিরিত। তানজিলা ভিডিওর মধ্যে কইছে যে বাপের বাড়ি যাইব, সেই তানজিলা এখন কয় সারপ্রাইজ। আবার এমনই সারপ্রাইজ, যে সারপ্রাইজ কিনা সবাই টেরও পাওয়া যায়। আবার এমনও সারপ্রাইজ, যেই সারপ্রাইজের আগে তিশা রান্না বাড়া করে রেডি করে রাখে। আপনারা কোন বাপ্পি জীবনে দেখছেন বাপ্পি এই মানে গরিব ইয়ার জন্য, গরিব বেয়াই বাড়ির জন্য কোনো সময় মাংস রান্না করছে বা কোনো সময় গিয়া ডাইকা খাইতে বসাইছে? এখন খাইতে বসাইছে কেন এটাও বুঝতে হবে। এখানেও আছে, এখানে অনেক কাহিনী আছে। বাপ্পি কইতেছে যে চাচারা আমাদের খাওয়াইছে, এখন আমরাও ওনাদের খাওয়াবো, এর জন্য গরুর মাংস রান্না করছি। আচ্ছা, চাচারাও চাচাদেরকে খাওয়াবে? চাচাদের বাসায় যে যায় খাই আসছিল, ওইটার কোনো ভিডিও আপনারা দেখছিলেন? আমি দেখি নাই। কিন্তু চাচাদের বাসায় খাইয়ে আসছে। আদৌ এখন চাচাদেরকে খাওয়াইছে কিনা না কি সেটা তারাই জানে। আমি এখন পর্যন্ত বলতে পারেন যে বাপ্পিরা যা ভিডিও দিছে আমি সেটা একদমও দেখতে পারি নাই বা একটুও দেখতে পারি নাই। যদি দেখে থাকেন আপনারা আমার একটু কমেন্ট করে জানাবেন যে তারা খাওয়াইছে কিনা। তো আজকের এই নাটকটা মানে কি বলবো, এদের নাটক জীবনে শেষ হবে না, বুঝছেন। বলতে ওদিন আয়শা আপু বলছিল যে আপু বলতে আমরা ক্লান্ত হয়ে যাব, তোমরা ক্লান্ত হয়ে যাবে, আর আমরা দেখতে ক্লান্ত হয়ে যাব দেখতে। কিন্তু তাও এদের নাটক শেষ হবে না, আসলেও এদের নাটক শেষ হবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।